সালামু আলাইকুম রহমতুল্লাহ। নাজমুল মোবাইল কেয়ার থেকে আমি মোহাম্মদ নাজমুল হাসান আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে আমরা আইফোন 14 প্লাস এর গ্লাস কিভাবে রিপ্লেসমেন্ট করে থাকি। আইফোন 14 প্রোর আমরা গ্লাসটা রিপ্লেস করার জন্য আগে বডি থেকে খুলে নিছি সুন্দরভাবে, আহ, যাতে করে ডিসপ্লে কোনো আঘাতপ্রাপ্ত না হয় সেদিকে আমরা খেয়াল রেখে আমরা ডিসপ্লেটা খুলে নিছি। আমরা এখন যেটা করতেছি এটা হলো যে ডিসপ্লের সাথে আইফোন 14 এর সেন্সর যে রিবনটা থাকে, ফেস আইডি সেন্সর মাইক্রোফোন, ওই রিবনটা আমরা খুলে নিলাম সাবধানতার সহিত। এবং আমাদের মূল যে কাজটা আমরা ওই কাজটা এখন করতে যাচ্ছি সেটা হলো যে ডিসপ্লেটা আর গ্লাসটা সেপারেট করা, ডিসপ্লে আর গ্লাসটা ডিসঅ্যাসেম্বল করা। আমরা সেই কাজটি এখন করতেছি যে আইফোন 14 এর ডিসপ্লের যে আপার ব্রোকেন গ্লাসটা আমরা ডিসপ্লে থেকে সেপারেট করে নিচ্ছি, আলাদা করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের গ্লাস কাটা কমপ্লিট হয়ে গেছে। আমরা গ্লাসে যে বাকি ফ্রেমের সাইডে যে বাকি ভাঙা অংশের যে গ্লাসগুলো আছে ওই গ্লাসগুলো রিমুভ করে নিচ্ছি। এবং আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে এই কাজের ক্ষেত্রে। এবং আমাদের এখন কাজ হলো যে ডিসপ্লেতে যে অতিরিক্ত ওসিএ গ্লুটা আছে ওই গ্লুটা আমরা রিমুভ করার জন্য আমরা একটা লিকুইড ইউজ করে থাকি। ওই লিকুইডটা আমরা দিয়ে দিলাম ডিসপ্লেতে, যাতে করে খুব সহজে আমরা ওসিএ গ্লুটা রিমুভ করে ফেলতে পারি। আলহামদুলিল্লাহ আমরা ওসিএ গ্লু রিমুভ করে চলে আসলাম ভিডিওর আরেকটা প্রান্তে। এখন আমাদের যে নতুন গ্লাসটা আছে ওই নতুন গ্লাসটা এই ডিসপ্লেতে অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা নতুন গ্লাসটা ডিসপ্লের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমরা এখন নতুন গ্লাসটা ডিসপ্লের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এবং এই ডিসপ্লেটা আর গ্লাসটা যাতে ল্যামিনেশন সুন্দর মতো হয় আমরা দিয়ে দিচ্ছি ওসিএ ল্যামিনেশন মেশিনে। ওসিএ ল্যামিনেশন মেশিনে আমরা দিয়ে দিলাম এবং আমাদের ল্যামিনেশন কমপ্লিট হয়ে গেল। আমরা মেশিন থেকে বের করে দেখে নিলাম যে আলহামদুলিল্লাহ তেমন কোনো বাবুল নেই, এবং রিবাবুল থেকেও বের করে দেখে নিলাম যে আলহামদুলিল্লাহ কোনো প্রকার কোনো বাবুল নেই, একদম নিট এন্ড ক্লিন নতুন ডিসপ্লে হয়ে গেছে। একটু আগেই যে ডিসপ্লেটা এত পরিমাণ ভাঙা ছিল ওই ডিসপ্লেটা এখন একদম নতুন হয়ে গেছে। তো আমরা যে কাজটা এখন করতেছি সেটা হলো যে আমরা ডিসপ্লে থেকে যে সেন্সর রিবনটা খুলে নিছিলাম ওই রিবনটা আমরা লাগিয়ে নিলাম এবং আমরা ডিসপ্লেটা চেক করে দেখে নিচ্ছি যে ডিসপ্লেটার বর্তমান কন্ডিশন কি। আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাইড আমাদের কাজের প্রতি। আমরা সে বিধায় তেমন কোনো ভিডিও বানানোর জন্য অতিরিক্ত ভিডিও না রেখে আমরা ডিরেক্টলি ফোনটা ফিটিং করে ফেলতেছি। ফোনটা ফিটিং করে ফেললাম। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটা চলে আসছে। ডিসপ্লেটা কোনো প্রকার কোনো প্রবলেম হয় নাই। ডিসপ্লেটা একদম নিট এন্ড ক্লিন। আমরা খুব শীঘ্রই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যে টাচ সম্পূর্ণ মানে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রেসপন্স করছে। কোনো প্রকার কোনো প্রবলেম হয়নি ডিসপ্লেটাতে। এত পরিমাণ ভাঙা থাকা সত্ত্বেও একটু আগেই ডিসপ্লেটা অনেক ভাঙা ছিল। ওই ডিসপ্লেটা এখন একদম সম্পূর্ণ নতুন হয়ে গেছে, নিট এন্ড ক্লিন, একদম নতুন ডিসপ্লে বলতে বলা যায়। তো আপনাদের যাদের সাথে এরকম সমস্যা হয়েছে বা আপনারা যারা এরকম সমস্যা ফেস করতেছেন যে আপনাদের ডিসপ্লে আপার গ্লাস ভেঙে গেছে বা ডিসপ্লে ভালো আছে, আপনারা মানে ডিসপ্লে চেঞ্জ করার চিন্তা মাথায় না এনেই আপনারা গ্লাসটা একবার চেঞ্জ করেই দেখেন না কেন। গ্লাস চেঞ্জ করে আপনারা খুব কম খরচের ভিতরে ফোনের অরিজিনাল ডিসপ্লেটাই রেখে আপনারা আপনাদের ডিসপ্লেটা রিপেয়ার করে নিতে পারেন, রিপ্লেস করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের খরচও খুব কম চলে আসবে। আপনাদের ডিসপ্লে চেঞ্জ করার জন্য অনেক টাকাও গুনতে হবে না। তো আপনাদের যাদের এরকম সমস্যা আছে আপনারা চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হলো যে উত্তরা রাজলক্ষ্মী HM প্লাজা মোবাইল মার্কেট, উত্তরা বৃহত্তম কম্পিউটার এবং মোবাইল মার্কেট, সেটার 4th তলা, লিফটের 4th, দোকান নম্বর 16, নাজমুল মোবাইল কেয়ার। আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কুরিয়ারে আপনারা ফোন পাঠাইতে চান, আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমাদের সাথে কলে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।